বাস্তবটাও খুব কঠিন হলেও মেনে নিতে হয়। কিছু মানুষ শুধু হৃদয়ে থাকবে, ভাগ্যে নয়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হলো নিশ্চুপ থাকা। তাই বলে ভেবো না হেরে গেছো। পৃথিবীর সবচেয়ে কঠিন দৃশ্য হলো কারো জীবনের সাধারণ থেকে প্রিয় হয়ে ওঠার গল্পটা যেমন সুন্দর, তেমনি প্রিয় থেকে ধীরে ধীরে অপ্রিয় হওয়ার গল্পটাও ততটাই ভয়ানক। মনের মধ্যে উঠতে থাকা স্বপ্নগুলো শেষ আশ্রয় হবে এই কবরস্থান। কেন হঠাৎ করে জীবনের সাথে জড়িয়ে মায়া বাড়িয়ে দাও? সব হৃদয় কি পাথর হয়ে থাকে? কিছু হৃদয় কাচের টুকরো হয়। আমি সে দিনটার অপেক্ষায় রইলাম, যেদিন তুমি নিজে থেকে এসে বলবে তোমাকে ছাড়া আমি ভালো নেই। হঠাৎ যদি হারিয়ে যায় তাহলে নিজের খেয়াল রেখো, হয়তো আর ফেরার সুযোগ পাবো না। অভিমান খুব একটা দামি জিনিস। সবার উপর অভিমান করা যায় না, শুধু ভালোবাসার মানুষগুলোর উপরে অভিমান করা যায়। মানুষ মাঝে মাঝে রাগ করতে করতে রাগের কারণটাই ভুলে যায়, শুধু থেকে যায় কিছু অভিমান। কখনো কারোর সাথে কথা বলার অভ্যাস করবে না। যখন মানুষটি আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে, তখন আপনার জীবনটা একাকিত্বের অন্ধকার ছেয়ে যাবে। আমি মনে করি আমি কখনোই ঠকিনি, কারণ আমি তাকে সত্যিকারে অর্থে ভালোবাসতে পেরেছিলাম। ঠকেছে তো সেই মানুষটি, যে আমার সত্যিকারে ভালোবাসা বুঝিনি। এই ছোট্ট জীবনে অভিজ্ঞতা তো আর কম হলো না। তবু দিন শেষে আমি মানুষ চিনতে বারবার ভুল করি। সময়ের সাথে সাথে রাগ অভিমানগুলো মুছে যায়। মৃত্যু নামক শব্দটা কারো কাছে খুব ভয়ঙ্কর, আবার কারো কাছে মুক্তির একমাত্র উপায়। আত্মহত্যা মহাপাপ না হলে হাজারো মানুষ নিজেকে মুক্তি করে দিত। ভালোবাসা তো আমরা দুজনই বাসি, আমি তোমাকে আর তুমি অন্য কাউকে। পৃথিবীতে সব থেকে বড় নেশা হলো কারোর মায়া নিজেকে জড়িয়ে ফেলা। যখন অভিমান করবি, বৃষ্টি হয়ে ভিজিয়ে দেব তোর অভিমানগুলো। বৃষ্টির প্রতিটা ফোঁটায় অনুভব করবি আমার ভালোবাসাগুলো। ধৈর্যহীন চঞ্চল মানুষটাকেও এক সময় সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়। কিছু মানুষ কখনো জানেই না সে কারোর কাছে খুব বেশি প্রিয়। হয়তো জেনেও কোনো লাভ হতো না, কারণ এই দুনিয়া ভালোবাসে শুধু কষ্টেই পেতে হয়।